नमस्कार बंधुरा आजकेर भिडियोते थाकছে স্বর্ণচূড়া পাহাড়ের উপরে রাজার महल बालासोरे राजार बानानो मंदिर तार महलेर मध्येई স্বর্ণচূড়া পাহাড়ের থেকে देखा सानसेट और इमामी जगन्नाथ मंदिर जेटी किना पुरोटाई कोणार्क सान टेम्पलेर आदले तैरी करा। आसुन आजकेर भिडियोटा आमादेर साथे देखुन और आशा करी आजकेर भिडियो थेके आपनारा अनेकटाई डिटेल्स पाबेन एई मंदिरेर और कोथाय थाकबेन बालासोरे गिये सेई डिटेल्सও আমরা দেব। तो ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি আমাদের সাথে থাকুন। কোথায় থাকবেন, কি খাবেন, কেমন ঘুরবেন পুরো ডিটেলসটাই আজকের ভিডিওতে আমাদের থাকবে। নমস্কার বন্ধুরা, আমি রুচিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং হ্যাপিলি উইথ এসআর এর আজকের এক নতুন ব্লগে। আমি এখন দাঁড়িয়ে আছি বালাসোরের নীলাগিরি জগন্নাথ মন্দিরের সামনে। হ্যাঁ, আমরা এলাম রম্ভা থেকে। রম্ভা থেকে এই নীলাগিরির দূরত্ব হচ্ছে 321 কিলোমিটার আর বালাসোর মেন সিটি থেকে নীলাগিরি মন্দির অবধি দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। আর এটাকে বলা হয় স্বর্ণচূড়া হিলের ওপরে মন্দিরটা, স্বর্ণচূড়া হিলটা সামনেই, ওর ওপরেই মন্দিরটা। আর এই মন্দির তৈরি করেছিলেন রাজা হরিচন্দন। সেই সময় যিনি রাজা ছিলেন উনি তার প্যালেসেই মন্দিরটাকে তৈরি করেন। তো দেখা যাক ভেতরে ভিডিও বা কিছু ফটোজ নিতে দেয় নাকি, যদি নিতে দেয় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন 4টে বাজতে যায়, বাইরেটা তাই জন্য একটু ফাঁকা ফাঁকা, কারণ সন্ধ্যেবেলায় বেশি ভিড় হয় আর সকালবেলায় বেশি ভিড় হয়। ওখানে ভজন কীর্তন আরতি সব চলছে। বাইরে দেখুন অনেক রকম দোকান আছে, এবার এখানে ট্রেন্ডসও আছে। তো এখানে আমরা রাস্তার উপরেই পার্কিং করেছি, আমাদের গাড়ি ওইদিকে পার্ক করা আছে। রাস্তার উপরেই আপনারা মোটামুটি যদি ফাঁকা থাকে পার্কিং পেয়ে যাবেন। আর বাইরে অনেক রকমের দোকান পাবেন। রাজার প্যালেস, এই যে স্বর্ণচূড়া হিল। এই হচ্ছে সেই রাজার প্যালেস। রাজা হরিচন্দনের প্যালেস। এই যে সেই প্যালেস, জর্জরিত অবস্থা গো। হ্যাঁ হ্যাঁ, প্যালেসের একদিকের পার্ট দেখুন, এটা হচ্ছে করা হয়েছে মন্দিরের জন্য, আর বাকি পার্টটা এমনিই রয়েছে। বিশাল আকারের না, দারুণ দারুণ। আমার খুব ভাল লাগে পুরনো পুরনো জায়গায় আসতে। রাজা হরিচন্দ্র যখন মন্দির তৈরি করেন তখন উনি বিমলা মন্দির, শিব মন্দির, গণেশ মন্দির ছোট 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 করে করেছিলেন। সেগুলোই এখানে আছে এই মুহূর্তে। এখন কনক দুর্গা মন্দির, আর তারপরে জগন্নাথ মন্দিরটা তৈরি হয়। মন্দিরের ভেতরে তো আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই, ফটো তোলা বা ভিডিও তোলা না, ওখানে ফোনই অ্যালাউ নেই। ফোন কিন্তু আপনাকে গাড়িতে রেখে বা বাইরে রেখে আসতে হবে, তাই জন্য আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না। মন্দিরের পাশেই দেখবেন যে এখানে লেখাই আছে প্রসাদ অ্যাভেলেবল হিয়ার। এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। ইমামি জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে দেখুন একবার স্বর্ণচূড়া হিলের পেছনে সানসেটটা দেখুন।
যাচ্ছি আমরা এই মুহূর্তে ইমামি জগন্নাথ মন্দিরে। রাস্তা কিন্তু এখনো অব্দি সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো, মানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। পাহাড়ের পাশ থেকে যাচ্ছি, হাইওয়েও এতটা ভালো না, হাইওয়ে তো আমরা অনেক গর্ত পেয়েছি, রাস্তা কিন্তু এখানে একদম চকচকে। কি বলো, চালিয়ে মজা হচ্ছে? হ্যাঁ, যেটুকু রাস্তা বানানো হয়নি সেটুকু বানানো হচ্ছে, অনেকটা হয়ে গেছে, পুরো একদম মাখনের মতন। আর বাকি জায়গাটা তৈরি হয়ে যাবে খুব শিগগিরই। আপনারা যখন আসবেন তখন দেখবেন পুরো রাস্তা তৈরি হয়ে গেছে। মানে আপনারা নিচু গাড়ি যখন নিয়ে আসবেন, কারণ আমাদের গাড়িটা অনেকটা নিচু, তো নিচু গাড়ি আমরা নিয়ে এসেছি, ওটাই আমাদের একটা চিন্তা ছিল যে অফরোডিং না হয়ে যায়। আমরা এসে পৌঁছালাম এই মুহূর্তে ইমামি জগন্নাথ মন্দিরের সামনে, যেটি অবস্থিত ইস্পাত কলোনিতে। এই জায়গার ডিস্টেন্স হচ্ছে বালাসোর মেন টাউন থেকে ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটারের, আর নীলাগিরি মন্দির থেকে ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটারের। এই মন্দিরটি বানানো শুরু করা হয়েছিল 2009 আর শেষ হয় নভেম্বর 2015-তে, ইনগ্রেট করা হয় নভেম্বর 2015-তে। বানিয়েছে হচ্ছে ইমামি পেপার মিলসের থেকে। সবচেয়ে মেন কথা হচ্ছে কোনারক সান টেম্পল, আমাদের সেই কোনারক সান টেম্পলের আদলে এই মন্দিরটি তৈরি। দেখা যাক ভেতর থেকে কেমন আছে। ভিডিও মনে হয় ভেতরে করতে দেবে না, যদি করতে দেয় অবশ্যই দেখাবো। নিজে তো দেখে আসি, আর আপনারা যখন আসবেন অবশ্যই ঘুরে যাবেন, অবশ্যই ঘুরে যাবেন। মন্দিরের সামনেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড, আর পেছনেই হচ্ছে দেখুন বাইক পার্কিং। আমরা আমাদের গাড়িটাও কার পার্কিংয়ে রেখে এসেছি। খুব সুন্দর সিস্টেম, বাইরে অনেক খাবারের দোকান, চায়ের দোকান, স্ন্যাক্স সব পেয়ে যাবেন। এখানে এসে দেখুন বাইক পার্কিং একদম লম্বা করে দেওয়া আছে। এই যে দেখুন, এই দিকেও বাইক পার্কিং আছে, ওই দিকেও বাইক পার্কিং আছে, আর সামনে অটো স্ট্যান্ডও আছে। আপনারা যদি অটো টোটো ভাড়া করে আসছেন, এখানে পার্ক করার জায়গা পেয়ে যাচ্ছেন, তার সাথে বাইক রাখার জায়গাও পেয়ে যাচ্ছেন, আর গাড়ি রাখার জায়গা তো করাই আছে। খুব সুন্দর সিস্টেম, খুব সিস্টেমেটিক্যালি জায়গাটাকে বানানো হয়েছে। প্রচুর খাবারের দোকান আছে, সব রকমের খাবারের দোকান, জিনিসপত্র কেনাকাটির দোকান। খুব জমজমাটি জায়গা, খুব জমজমাটি। ভালো হয়েছে, ভিড় হওয়ার আগে আমরা চলে এসেছি। বাইরেই সবাই জুতো রেখে গেছে, প্রচুর লোকজন, প্রচুর দর্শনার্থী। আমাদের মতন টুরিস্টও প্রচুর আছে, এখন তো ভ্যাকেশন টাইম চলছে। সামনেই শু স্ট্যান্ড আছে, ওখানে জুতো রেখে এখানে জল রাখা আছে, পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবেন। তো এখান থেকে পা ধুয়ে তারপরে এন্ট্রি করতে হবে মন্দিরে। এই যে প্রবেশ দ্বার, কি সুন্দর বানিয়েছে। কোনারক মন্দিরের যে রথটা আছে, রথের চাকা টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সেই আর্কিটেকচারটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। সবাই ফটো তুলছে রথের চাকার সামনে। এখানে আরতি করে রাখা আছে। এখানে জলে কি হচ্ছে, প্রথমেই আমরা ঢুকেই বাদিকে এলাম, সে দেখছি এখানে কি আছে। লেখা আছে কি কি নিয়মাবলী আছে, সেই পরপর নিয়মগুলো লেখা আছে, কখন কি হয় সেটা এখান থেকে জেনে নেওয়া যাবে। বাহ বাহ, কি সুন্দর বাগান, কি সুন্দর করেছে না বাগানটা। হ্যাঁ বলো। শীতকালে আসার মজা এটাই, এত সুন্দর বাগান দেখা যায়। গরমকালে গেলে তার বাগানে ফুল দেখা যাবে না, গাঁদা বাগান দেখা যাবে না। এখন সব গাঁদা ফুল এত সুন্দর ফুটে, সুন্দর ফুল সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে। আর সবাটা আর সুন্দর সৌন্দর্য বেড়ে গেছে। আচ্ছা, মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা, তারপরে আবার বিকেল 4টে থেকে রাত 8টা। এটা যজ্ঞের জায়গা, পরিষ্কার করা হচ্ছে। বাহ, ওইদিকেও একটা গার্ডেন আছে, পিটুনিয়া ফুলে ভর্তি।
অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, কিছু বলার নেই, ভাষা নেই বলার কিছু। মেন মন্দিরের ভেতরে কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ করবে না। বছরের পর বছর থেকে যাবে। কোনারক সান টেম্পলের রথের চাকা একদম সেই রকমই সময় অনুযায়ী, প্রহর অনুযায়ী বানানো। দারুণ, হ্যাঁ দারুণ। এই যে রথ টেনে নিয়ে যাচ্ছে, রথের আকারে। হ্যাঁ, সন্ধে হয়ে এসছে, আলো জ্বালিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর একদম নতুন বলে না, চারিদিকটা চকচক করছে। সব থেকে ভালো করেছে এখানে দড়ি লাগিয়ে দিয়েছে, যে আপনারা গিয়ে ওগুলোকে ছুতে পারবেন না। ছুঁয়ে ছুঁয়ে মানুষ পুরো জিনিসগুলোকে নষ্ট করে দেয়। একদম দড়ি লাগিয়ে দিয়েছে যে কেউ এগোতেই পারবে না, দূর থেকে দেখুন, খুব ভালো। ধরার জায়গা দিলেই নষ্ট হয়ে যাবে, লোকে ধরে ধরে নষ্ট করে দেবে। টাচ না করে দেখলে বুঝতে পারে না পাথরের না মাটির। মন্দিরে ঢোকার লাইন লেগে গেছে। এই রে, মন্দিরের ভেতরে তো দেখাতে পাচ্ছি না, কিন্তু মন্দিরের বাইরেটা দেখুন একদম কাছ থেকে। এই দেওয়ালটার পেছনে কিন্তু প্রভু আছেন। কেমন হলো দর্শন? কেমন হলো? খুব ভালো দর্শন, আমার দর্শন তো খুব ভালো হলো। মন্দিরের দড়ি খুললো, আর লাকিলি আমরা সেই সময় সেখানে ছিলাম, তো ভিড়ের মধ্যে লাইন দিতে হয়নি, কিছু দিতে হয়নি। বাবা ডেকেছে, দেখো এটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। হ্যাঁ, আজকের ট্রিপটা কিন্তু পুরো প্ল্যানের বাইরে। তো বাবা ডেকে পাঠিয়েছে তার কাছে আসা, দেখা করার জন্য। হ্যাঁ, তো দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে, সেই নিয়ে চলে এসছে। সুন্দর দেখাও হয়ে গেল, এত সুন্দর একটা জায়গাটা প্ল্যানেই ছিল না, কিছু ছিল না, হয়ে গেল প্রাপ্তি। অবশ্যই ইমোশনাল মোমেন্ট, এটা তো প্ল্যানে ছিল না। দারুণ দর্শন, দারুণ দর্শন হলো, দারুণ দর্শন, বলতে পারবো না, বোঝাতে পারবো না। আমরা কি প্ল্যান করেছিলাম আর কি করে কলকাতায় ফিরছি। বাবা বললো যে পুরী যাচ্ছিস না তো কি হয়েছে, আমার সাথে এখানে অন্তত দেখা করে যা। জয় জগন্নাথ। আসলে আজকের যে ব্লগটা, এটা শুরু হয়েছে ভেতরটা, ভগবানকে দেখাতে পারবো না, কিন্তু মন্দিরের ভেতরটা এটা। আসলে আমাদের ব্লগ স্টার্ট হয়েছে মানে আমাদের ট্যুরটা স্টার্ট হয়েছে কটক থেকে, কটকের ব্লগ থেকে। আজকে আমাদের আসলে রম্ভা করে চলে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে রম্ভায় মনে হলো যে না, একটু বালাসোরটাও ঘুরে যাই, কাছাকাছি আছে, আর অনেক ঘন্টা জার্নি হয়ে যাবে রম্ভা থেকে কলকাতা। গাড়ি চালাতেও অত ঘন্টা, বাচ্চা আছে সাথে, চলো আমরা তাহলে বালাসোরে একটা হল্ট নিই। তো বালাসোরে কি করব, তখন গিয়ে আমাদের হয় যে জগন্নাথ মন্দির আছে, গিয়ে দর্শন করে আসি। এইরকম ভালো যে দর্শন হবে এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। আমাদের লাইনটা দেখালাম আপনাদেরকে, আমাদের দিতে হলো, আমরা পাশ থেকেই জায়গা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম, আর একদম প্রভুর সামনে গিয়ে দর্শন হলো। বলে বোঝাতে পারবো না। পাশেই হচ্ছে হনুমান মন্দির। এক্সিট ওই দিক থেকে হয় যখন ভিড় খুব বেশি থাকে, এক্সিটের রাস্তাটা বন্ধ, মানে আমরা যেখান থেকে এন্ট্রি করেছি ওখান থেকে এক্সিট করতে হবে। চলুন কিছুক্ষণ এখানে বসা যাক। এখানে একটা হলও আছে, এখানে এই হলে
প্রোগ্রাম, কীর্তন, আরতি। রথের সময় বেশি করে এই জায়গাটা ব্যবহার করা হয়। নানান রকম, জন্মাষ্টমী আছে, রাধা অষ্টমী আছে। গেটের ঠিক বাইরেই প্রসাদ দেওয়া হচ্ছে। তা আমরা গেট থেকে বেরোনোর সময় লাইন দিয়ে দিলাম প্রসাদম। পুরোটাই ভাগ্য, বুঝলে? ভাগ্যে থাকলে প্রভু নিজে ডেকেই প্রসাদ দেবে। দেখো, প্রসাদ পাওয়াটা কিন্তু পুরোটাই ভাগ্যের। হ্যাঁ, আমরা ঘুরতে বেরিয়ে উইন্টার ভ্যাকেশনে আমরা এসে জগন্নাথ দেবের দর্শন করে তার মহাভোগ পাচ্ছি। আর তার সাথে আমরা কি পেলাম? ক্যালেন্ডারও পেয়েছি। সবাইকে দেব, বাড়ির সবাই ক্যালেন্ডার নিয়েছি, বাড়ির সবাইকে দেব। সবাই প্রভুর মন্দিরের সাথে ক্যালেন্ডার সবাইকে দেব। এই যে পার্কিং এরিয়াটা ঠিক মন্দিরের উল্টো দিকে কার পার্কিং এরিয়া, অনেকটা বড়। আমাদের গাড়ি ওখানে রাখা আছে। চলুন এবার গাড়িটা নিয়ে যাই হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা আমরা নিয়েছি বালাসোর, বালাসোর টাউনেই নিয়েছি না আমরা? হোটেলটা আমরা নিয়েছি বালাসোর টাউনে। ওখানে গিয়ে দেখাবো কেমন। এবার আমরা এই যে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা ক্রস করে সোজা গেলে দেখুন দেখাচ্ছে বালাসোর টাউন ওয়েলকাম আস, মানে ওয়েলকাম ইউ, মানে ওয়েলকামস আস। তো এই ঢুকছি আমরা বালাসোর টাউনে। পৌঁছালাম আমাদের হোটেল হরি প্লাজাতে। হাতি স্বাগত করছে আমাদের। হ্যাঁ, এখানে ঢুকে রাইটে দাঁড়াতে হচ্ছে। এসে পৌঁছালাম আমাদের আজকে হোটেলে, হোটেল হরি প্লাজা। এই হচ্ছে তার এন্ট্রি। আগে যাচ্ছি, গিয়ে রিসেপশনে এন্ট্রিটা করে নিই, তারপরে যাব হচ্ছে রুম ট্যুর করতে। দারুণ, ক্রিসমাসের জন্য সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। চেক করে নি আগে। রেস্টুরেন্ট আমরা পেয়েছি সেকেন্ড ফ্লোরে। Adit, this side, Adit. 105. So this is her room. এরকম একটা বড় বেড আছে, ওয়ার্ড্রপ আছে, আয়না আছে, টেবিল, এখানে জানলা দিয়েছে। এই যে ওয়াশরুম, গিজার, কমোড, ছোট্ট একটা বেসিন, এর সাথে আয়না। বাহ, সুন্দর। আদিত কেমন লাগছে? অসম অসম। দেখো দেখো বিছানাটা রেড। হ্যাঁ, রেড আদিতের ফেভারিট কালার না? হ্যাঁ। আগে পেট পুজো, এবার তারপরে সব। খুব জোর খিদে পেয়ে গেছে আমাদের, স্বাভাবিক। সকাল থেকে ঠিক করে ওরকম খাওয়া দাওয়া হয়নি, ঘুরতে এত ব্যস্ত আমরা। দেখুন হোটেল হরি প্লাজা রেস্টুরেন্ট, পুরোটাই সোফা সিটিং এরিয়া। ডিনার কি দিয়ে স্টার্ট হচ্ছে আদিত? পাপড়। পাপড় দিয়ে শুরু করো। কর্মর কর্মর করে আওয়াজ হচ্ছে, কর্মর কর্মর। খুব জোর খিদে পেয়ে গেছে আমাদের।
তো পাঁপড় দিয়েছে, আগে ওটাই শেষ করি বলো। আগে পাপড়টা চেয়ে এনে যে কিছু একটা দিতে শুরু করি, মুখটা চলতে হবে, মুখটা তো চলতে হবে, পেটে কিছু একটা যেতে হবে, হাতটা চলতো, মুখটা চলুক। আজ অনেক অর্ডার করে ফেলেছি বলো, মনের মতন অর্ডার করেছি, খাবো আজকে, এত জোর খিদে পেয়েছে। আর আর এটা অনেক দারুণ দারুণ হয়েছে যা। তো আজকে আমরা ডিনারে নিয়েছি প্লেন রাইস, ডাল, রায়তা, চিকেন কারি, আলু ভাজা, চিকেন ভর্তা, আর তার সাথে বাটার নান আর মশালা কুলচা। এগুলো আমরা সবাই নিজের নিজের পছন্দের নিয়েছি, এবার ভাগ করে করে খাবো, খেয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো কেমন লেগেছে খাবার। আমি ফার্স্টে বাটার নান নিলাম আর তার সাথে একটু ভর্তাটা খেয়ে দেখছি। খুব গরম খাবার। বলেছিলাম লেস স্পাইসি বানাতে, তাই করেছে, মোটমাট ভালো লাগছে খেতে। এটা ট্রাই করি। গরম। ভালো বেশ। একটা জিনিস দেখলাম, যেখানে সব জায়গায় দেখলাম যে রান্না কিন্তু খুব ভালো, খেয়ে বেশ মজা পাচ্ছি। চলুন এবার তাড়াতাড়ি শেষ করা যাক খাবারটা। আপনাদের সাথে আমাদের দেখা হবে আবার কালকে সকালবেলা। কালকে সকালবেলা আমরা কোথায় কোথায় যাচ্ছি করে তারপরে কলকাতা ফিরবো, সে পুরো ডিটেলসটা থাকবে আমাদের চ্যানেলে। এন্ড অবধি কিন্তু থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, এই হচ্ছে হোটেল হরি প্লাজা। আমাদের গাড়িও রেডি বেরোনোর জন্য। তো আমাদের এখন আমরা যাচ্ছি কোথায়? এখন আমরা ফার্স্টে চাঁদিপুর যাই, একটু দেরি হয়ে, চাঁদিপুর একদম কাছে, 30 মিনিটের ডিস্টেন্স। যদিও আজকাল চাঁদিপুরের প্রেফারেবল বিচের মধ্যে এখন আর পড়ে না, অনেক সুন্দর সুন্দর বিচেস বেরিয়ে পড়েছে, বাট একদম 30 মিনিটের কাছাকাছি ডিস্টেন্স। পড়ে যাক চাঁদিপুর যাওয়ার জন্য। এখন চাঁদিপুরে বিচ আছে তাই তো? চাঁদিপুরে বিচ আছে, জলটা অনেক পিছনে থাকে। এখন অবধি ঠান্ডা, ওয়েদারটা ঠান্ডা আছে, হাওয়া ঠান্ডা দিচ্ছে, মজা লাগছে। কটা বাজে? কটা এখন? এখন সবাই 8:30 বাজে, সকাল 8:30 বাজে। তাহলে আমরা রওনা দিচ্ছি চাঁদিপুরের জন্য। চাঁদিপুরের পরে দেখা যাক সব একটু। আজকে আমরা কলকাতায় ফিরবো, তো তাই জন্য আমাদের পুরো একদম লাগেজ একদম টাইট রেডি। জাস্ট কয়েকটা জায়গা ঘুরবো, আপনাদের সাথে শেয়ার করব, করে চলে যাব হচ্ছে বাড়ি ফেরত। আচ্ছা, তা আপনাদের আইটিনারিতে কিন্তু গোপীনাথ মন্দির আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা কিন্তু অবশ্যই রাখবেন। আমাদের সময় খুবই কম, তাই জন্য আমরা দুটো মন্দিরেই যেতে পেরেছি, নীলাগিরি জগন্নাথ মন্দিরে আর ইমামি জগন্নাথ মন্দিরে। বাট ওই দুটো জায়গাও কিন্তু আপনারা রাখবেন যদি দুদিনের জন্য আসেন। তার সাথে আমরা কোথায় কোথায় যাচ্ছি চলুন দেখাচ্ছি। যাতে দেখুন, আপনারা দেখতে পাবেন এখানে একটা সুন্দর জায়গা আছে। দারুন দারুন। হোটেল হরি প্লাজাতে এখন সকালবেলা, তো বেরিয়ে যাব। ঠিক তার আগে দেখুন, এখান থেকে এসে এখানে একটা খুব সুন্দর জায়গা করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। কিছুদিন আগে আমাদের বলা হলো যে, যখন আমরা প্ল্যান করছিলাম রম্বা থেকে, আমাদের বলা হলো যে হ্যাঁ বিয়ে বাড়ি পার্টি আছে, ওরা চলে যাবে। তো বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, সব রকম অকেশনের জন্য আপনারা ভাড়া নিতে পারেন। এখানে একটা ছোট্ট মঞ্চ মতন করা আছে, এখানে সুন্দর করে ফটো সেশনস করা যেতে পারে। বাচ্চাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। সব থেকে সুন্দর হচ্ছে এই যে ফাউন্টেনটা, অপূর্ব সুন্দর। এটার ওপর থেকে কিন্তু যাওয়া যায়, দেখুন। তারপরে এখানটায় দাঁড়িয়ে আমরা কিছু ফটোজ এন্ড ভিডিওস নিতে পারি। সামনে আবার এখানে পিকক সব বানানো আছে, কি সুন্দর এই জায়গাটা। চলুন একটা 360 করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন পেছনে ফাউন্টেন,
এদের ফোন নাম্বারও আমরা দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। খুবই ভালো সার্ভিস, খুবই ভালো ব্যবহার। আপনারা অবশ্যই যখন বালাসোর আসছেন, একদম মেন রোডের কাছে, কোনো অসুবিধা হবে না। বালাসোর যখন আসছেন অবশ্যই কিন্তু হোটেল হ্যারি প্লাজাতে আসবেন। আমাদের আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, লিভিং হ্যাপিলি উইথ এসআরএ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলবেন না, যখন আমরা নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের ফোনে যেন চলে আসে। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।